মাল দৌলত ছেলে মেয়ে সব আল্লাহ পাক আমার পরীক্ষার জন্য দিয়েছে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা এই কথা বুঝার তখন যখন আমার দিলের মধ্যে আল্লাহ থাকবে, যখন আমার দিলের মধ্যে আল্লাহর ইশক আর মহব্বত থাকবে। এই জন্য আমাদের বুঝার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিতেছেন, ও বান্দা, তোমাকে আমি বান্দা হিসেবে বানাইছি, তুমি বন্দেগী করতে থাকো, বন্দেগী করতে করতে তুমি আমার বন্ধু হয়ে যাও। তুমি আসো বান্দা হয়ে, তুমি করবা বন্দেগী, আর বন্ধু হয়ে দুনিয়া থেকে যাইবা। যদি তুমি আমার বন্ধু হয়ে যাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, যে বান্দা দুনিয়াতে বান্দা হয়ে আছে, আগে বান্দা বন্দেগী করে কতদিন পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তোর মৃত্যু পর্যন্ত আমার বন্দেগী কর। যদি তুই বন্দেগী করো, তাহলে তুই আমার বন্ধু হয়ে যাবি। আল্লাহ বলেন, দেখ সূরা ইউনূস খুলে দেখ, আমি আল্লাহ বলে দিয়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুই যদি আমার বন্ধু হয়ে যাস, আমার বন্ধু হইলে তোর কোনো ভয় নাই, পেরেশানি নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, জানিয়ে রাখো, নিশ্চয়ই জানিয়ে রাখো, আল্লাহর বন্ধু যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বন্দেগী করতে করতে বন্ধু হয়ে গেল, ওই বন্ধুর পরিচয় হলো জীবনের সর্বক্ষেত্রে সর্ব সেক্টরে আল্লাহ 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 নতুনকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা শুধু আল্লাহ 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 এইভাবে আল্লাহকে প্রত্যেকটা কাজের মধ্যে প্রাধান্য দেয়, করতে গেছে তো বিসমিল্লাহ, করতে গেছে তো বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নামটা নিয়ে শুরু করে, তার জীবনটা শুধু আল্লাহ আল্লাহ করতে করতে অতিক্রম করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপর অটল থাকবে, আমার বাবার রব হলো আল্লাহ, আমি বাবার কথা ছাড়া কারোর কথা বলবো না, আমার রব হলো আমার সব, আমি করব সব আমার আল্লাহর জন্য। কি বলে ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, বান্দা বলবি, আপনি বলে দেন, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, বলবি, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার জীবনের প্রত্যেকটা কাজ হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য, লা শারীকা লাহু, তার মধ্যে কোনো শরীক নাই। সব কিছুর মালিক হলো আল্লাহ, আমার রূহের মালিক হলো আল্লাহ, আমার সিজদার মালিক হলো আল্লাহ। বলে ঠিক না ঠিক? ওয়াইয়া মুহাইমিন ফাদাসাফা বালান নাসজুদ লিমাবুদি সিওয়াকা। এই জন্য আল্লাহর আশিক আল্লাহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি মুহাইমিন, আপনি জবরদস্ত কুদরতওয়ালা, আপনি আমার রব, আপনি জেনে রাখেন আমি আপনাকে ছাড়া কাউকে সিজদা করি না। বালান নাসজুদ লিমাবুদি সিওয়াকা, আল্লাহ আপনাকে ছাড়া আমি কাউকে সিজদা করি না। আমার সিজদার মালিক কে? কোনো পীর হইতে পারে না, কোনো গাছ হইতে পারে না, কোনো পাথর হইতে পারে না, কোনো ব্যক্তি হইতে পারে না। কি বলে ঠিক না বেরি? একমাত্র আমরা সিজদার মালিক হইল আল্লাহ, তাসবিহের মালিক হইল আল্লাহ, আমার সব কিছুর মালিক হইল আল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব হইল আল্লাহ, কে? আমার রব কে? আমার সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা বলেন, এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকে। তো আল্লাহ তাআলা বলেন,
ওয়া তাআলা বলেন জান্নাতের সুসংবাদ দাও ওই জান্নাত যে জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তোমরা দিয়ে যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন যার রব হইল আল্লাহ যার সব কিছু করবে কার জন্য আল্লাহর জন্য এবারে ঠিক না বেটি রাজি আছি তো আমরা জীবন থাকতে যতদিন দুনিয়াতে আছি শুধু একমাত্র রাজি করব কাকে আল্লাহ ঠিক না বেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও বান্দা তোমার যখন মওতের সময় হয়ে যায় আরে একটা ঈমান ওয়ালার মওত আরেকটা হচ্ছে কাফির মুশরিক বেঈমানদের মওত কেউ দুনিয়াতে থাকতে পারবে না থাকার জন্য কেউ আসে নাই এই জন্য দুনিয়াতে ঈমান ওয়ালার মৃত্যু হবে বড় আসানে বড় শান্তিতে আর কাফির মুশরিক বেঈমান যারা আল্লাহ নিয়ামত পাই আল্লাহ নিয়ামতের নাশুকরিয়া করছে যারা আল্লাহ নিয়ামত পাই নিয়ামতের কদর করে মূল্যায়ন করে নাই আল্লাহকে ডাকে নাই তাদের মত হবে বড় কষ্ট কত দেখলাম করোনার সময় আরে কেউ তো মারা যায় বড় সহজে কেউ কেউ হাসপাতালে ছটফট করছে কেউ কাছে যায় না কি বলে ঠিক না বেটি করোনার সময় নিজের বাবার শরীর নিজে ধরে না নিজের বাবা নিজের ছেলের শরীর ধরে না নিজের পুত্র নিজে পর্যন্ত কাছে যায় না নিজের মা লাশের কাছে যায় না বলে মৃত্যুর আগে তো যাইল না মৃত্যুর আগে গেল না মৃত্যুর পরেও তার কাছে যায় না গোসল দেয় না কি বলে ঠিক না বেটি দুনিয়াতে আসছো একজন যাইলো একজন সঙ্গে কেউ থাকবে না কি বলে ঠিক না বেটি আসছি একা যাবো কি কেউ থাকবে না আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা তুমি দুনিয়াতে নেক করো আর বদ করো তোমার আমলনামা তোমার মাথায় উঠবে কার মাথায় উঠবে না তোমার গুনার বোঝা তোমার মাথায় উঠবে কার মাথায় উঠবে না এই জন্য ভাই আমি আপনি যতদিন দুনিয়াতে থাকবো যদি আমি নেক আমল করি আমি ঈমান ওয়ালা আমার গোত্র হবে সব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমার মওতের সময় জান্নাতের ফেরেশতারা তোমার কাছে চলে আসবে তোমাকে আগে এসে সবকিছু বলবে কি বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমরা তোমাদের মধ্যে তোমাদের সাথে বন্ধুত্ব আমাদের দুনিয়ার জমিনেও আছে মওতের পরে যে সময়টা আসতেছে যে জিন্দেগিটা আসতেছে আলামে বরযাখ সেখানেও তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ফেরেশতারা এসে বলবে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধুত্বের মধ্যে ছিলাম পরকালেও তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে তোমরা আল্লাহর বন্ধু এই জন্য আমরা তোমাদেরকে মহব্বত করি ও ভাই কারণ কিন্তু দেখি জিকির করতে 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 দুনিয়া থেকে যায় আর কিছু মানুষ আছে তার ছটফট করতে করতে জিব্বা ভাই হয়ে যায় বলেন ঠিক না বেটি আমরা দেখছি আমাদের এলাকার একজন মানুষের কিন্তু দেখছি আল্লাহ আমি আমাদের তোমাদের এলাকাতে যখন চাঁদিনা ছিলাম এক সময় দেখছি দেখি বড় ভয়ানক ছিল কি যে ছিল আল্লাহু আকবার জিব্বার কারণে রক্ত শ্রীম করে মানুষের গায়ে ফেলাই দিয়ে আল্লাহ এইটার তো মত করে দেখছি আরেকটা মানুষকে দেখছি জিকির করতে করতে কাজী মোহাম্মদ আলী সাহেব তার কিন্তু দেখছি এশার নামাজ পড়ে আল্লাহ 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 এইভাবে জিকির করতেছে ঘর থেকে আওয়াজ শুনতেছিল আপনার সাথে নামাজ পড়ে একসাথে আয়েশা নামাজ জামাত দিয়েছে আয়েশা যখন আমরা ঘরে গেছি ঘরের মধ্যে থেকে জিকির আওয়াজ শুনতেছি এত জোরে সেই সারা জীবন জিকির করছে পুরো ঢেকা বেড়ে আপনারা যারা দেখছেন যে না আমাদের বাড়ি কাজী নওয়াজ আই ভাই নওয়াজ জিকির করতে করতে হঠাৎ করে পড়ে গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন অল্প সময়ের মধ্যে এই জন্য কি বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমার রব হলো আল্লাহ সেই সর্ব সময় আল্লাহ 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 এরকম জিকির করবে বলতে সময় তার মোতাবেক কি হবে জিকির করে যাবে বলে ঠিক আছে জিকির করতে রাজি আছি তো
তৃপ্তি হয়ে যাবে, পেট ভরে যাবে, কুদরতি খানা আল্লাহ তাআলা তোমাকে খাওয়ায় দেবে। এজন্য ভাই জিকির করি। আল্লাহ তাআলার কথা বলেন, আল্লাহ তাআলার কথা বলেন, বান্দা তোর বলতে সময় তুই নেককার, তুই মুমিন, তুই ইমানওয়ালা, তোর জীবনের সমস্ত কিছু আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছস তো জানিয়ে রাখ ফেরেশতাগুলো আগে যাবে তোকে স্বাগতম জানাইবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা তুই দুনিয়াতে যতদিন থাকছস তোর রবের জন্য পাগল ছিলি, তুই আসল বান্দা হয়ে বন্দেগী করতে করতে আল্লাহর বন্ধু হয়ে গেছস। এখন তুই ভয় করিস না, তোর কাছে তুই একা না, দুনিয়াতে যেরকম তোর সঙ্গী ছিল, তোর বন্ধুর সময় সঙ্গী, তোর বন্ধুর পরেও সঙ্গী। এই জন্য ফেরেশতা কবরের মধ্যে গেলেও ভগবানকে না কিন্তু সুয়াগত করতে দিবে না, বলে আমাকে প্রশ্ন করো, আমি তো কার বন্ধু দুনিয়াতে ছিলাম। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জীবনটাকে শেষ করে কবরের জিন্দেগিতে আমি আর আপনি পৌঁছিয়া যাব। মনকে নকে সুয়াগত করতে আসবে, ফেরেশতা চতুর্দিক দিয়ে আসে, প্রশ্ন করতে পারবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তো আমি বান্দাকে প্রশ্ন করতে পারি না ফেরেশতাদের জন্য। আল্লাহ তাআলা বলবেন, আখরিজুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে কবরের সাথে দরজা একাকার করে দাও। আমার এই বান্দা ঘুমাবে আজকে, আর কিয়ামতের দিন যখন ময়দানে হাসরে উঠার জন্য সে জ্ঞান দিবে, তখন বান্দা জম মরতে মরতে জম নালিশ করতে করতে ময়দানে হাসরে এদিকে দৌড়াবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। কবর থেকে উঠে বলবে, কে ঘুমটা ভাঙাইলো? আওয়াজ আসবে, এটাই হলো আল্লাহর ওয়াদা ছিল যে তুমি ঘুমাইবা আর তুমি কিয়ামতের দিন উঠার জন্য তোমাকে উঠানো হবে। এটাই হলো আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য বলা হয়, জাগনা গায়ে জাগলে আফলাকু কি সায়া তোলে, জাগনা গায়ে জাগলে আফলাকু কি সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা খাক কি সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা খাক কি সায়া তোলে। দুনিয়াতে জাগ্রত থাকো আসমানের নিচে, তুমি মাটির নিচে তুমি ঘুমাইতে পারবা, আর দুনিয়াতে যদি তুমি ঘুমাও মাটির নিচে তোমাকে ঘুমাইতে সুযোগ দেওয়া হবে না। ঠিক না বেটি? দুনিয়াতে ঘুমানোর মজা না পরকালে ঘুমানোর মজা? মাটি যখন উপরে থাকবে চতুর্দিকে মাটি আর মাটি, সেখানে আরামের সাথে জান্নাতের বাগানে ঘুমাইবার জন্য কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ হাত দেখবে। তারা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা বন্ধ এখন কতদিন? আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে ততদিন চলবে, একেবারে ঠিক না বেটি? ততদিন চলবে। আমরা আল্লাহ তাআলার কাছে বন্ধু হিসেবে ঘোষিত হইতে চাই, একেবারে ঠিক না বেটি? আজকে বন্ধ হয়ে বন্দেগী করবো, আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়ে নিব, একেবারে ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবী বলেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার যে হায়াতটা তুমি আল্লাহকে বন্ধু বানাইবা তো জেনে রেখো পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك। আল্লাহ নবী বলেন, তোমার পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করে নাও, পাঁচটা জিনিসের মূল্যায়ন তুমি করো। এক নম্বর তোমার যৌবনকালকে, তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। বৃদ্ধপনি আসার আগে আগে, বৃদ্ধতা আসার আগে আগে যৌবনকালকে গনিমত মনে করো। কারণ যৌবনকাল এমন একটা যৌবন, এমন একটা সময়, ওই সময় আল্লাহ নবী বলেন, কোন যুবক যদি যৌবনকালে শেষ চোখে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় আর চোখের পানি বালায় হুজুর বাবা দাইয়া, শেষ চোখে আল্লাহ জিকির করে চোখ দিয়ে পানি বালায় আল্লাহ 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 আল্লাহ
হয়ে গেল, চোখ দিয়ে থারথার করে পানি ফেলে দিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন বন্দার চোখের পানি জমিনে পড়তে থাকে, তার উপরে আল্লাহ তাআলার কুদরতি হাত তার পানির নিচে দিয়ে দেয়, পানির ফোঁটাগুলো আল্লাহর কুদরতি হাতে দিয়ে দেয়। আল্লাহ বলেন, মান নাবকা হাযাল গুলাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ কে আমার এই গোলামকে কে কাঁদাইলো, কে কাঁদাইলো? কাঁদছি কার জন্য? আল্লাহকে পাইবার জন্য। কি বলেন ঠিক না বেটি? ইলাহি আব্দুকাল আসি আতাকা, ইলাহি আব্দুকাল আসি আতাকা ওয়া ফিররাম বিয-যুনুবি ওয়া বাদআকা। আল্লাহ গুনাহ করতে 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 কালো হয়ে গেছে দিন, জিন্দেগির আমলের দিকে তাকাইলে বড় লজ্জা লাগে। আল্লাহ গুনার কথা স্বীকার করতেছি, গুনার কথা বলতেছি, আল্লাহ গুনাহ করতে করতে দিলটা কালো করে ফেলছি, লজ্জা লাগে আল্লাহ। ওয়া ইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন তাদরুদ ওয়া মান ইয়ারহাম সিওয়াকা। আল্লাহর আশিক বলতেছেন, আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, তোমাকে ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তুমি যদি তোমার দরবার থেকে সরে দাও, আল্লাহ বলবেন আমরা তার কাছে যাবো। কি বলেন ঠিক না বেঠি? তোমাকে ছাড়া দয়া করার মতো আর কেউ নাই। আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আল্লাহ বলে, আল্লাহ ইচ্ছে শেষ করে দিয়েছি গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে শেষ, কিন্তু আবার তোমার কাছে ফিরে আইছি, তুমি মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেন, তুমি বান্দা গুনাহ করে বলে আর যদি চিৎকার করো, ইয়া রাব্বি আসতাগফিরু যামবান ফাগফিরলি, ও বাবা আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, সাথে সাথে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বান্দাকে ক্ষমা করে দেওয়া। এজন্য ভাই, বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত। এজন্য আমরা কি করব? আমাদের যৌবনকালের চোখের পানিটাকে আল্লাহ তাআলা কুদরতি হাতে দিয়ে হেফাজত করে, যেদিন আমি আটকে যাব ভিতরের পাল্লা আমার হালকা হয়ে যায়, ওই চোখের পানি দিয়ে আল্লাহ ভিতরের পাল্লাকে ভারী করে দেয়। যৌবনকালে আল্লাহর ইবাদত করো। কোন যুবক ভাইরা, আল্লাহ নবী বলেন, কালকে আমাদের ময়দানে কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশের আজিমের ছায়া ছাড়া। ওই আল্লাহ পাকের আরশে আজিমের নিচে আল্লাহ পাক ওই যুবকদেরকে ছায়া দান করবেন, ওই যুবকদেরকে বাসস্থান বানাইবেন, বসার জন্য স্থান দিয়ে দিবেন, যারা ওই যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করছে, আল্লাহর জিকির করছে। কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী সত্য নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী যা বলছেন তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী যে নবী তার জন্য সাক্ষী দিয়েছে, কচ্ছপ সাক্ষী দিয়েছে, দুই সাপও সাক্ষী দিয়েছে। কি বলেন ঠিক না বেঠি? এক বেদুই এসে বলতেছে, তুমি যে সত্য নবী তার প্রমাণ কি? তুমি আমাকে ইমানের দাওয়াত দিছো, যদি এই গুইসাপ ইমান হলে তাইলে আমি ইমান আনবো। গুইসাপ যদি ভুল রাস্তা দিয়ে যাইতেছে, এখন ওই গুইসাপ যাইতেছে, ওই বেদুইন করতেছে, এই গুইটা যদি ইমান আনে তাহলে আমিও কি ইমান আনবো। এখন আল্লাহ নবী ডাক দিয়েছে, এই গুইসাপ এদিকে বলতো, আমি খেয়ে সুন্দর ভাষায় বলে তো হিসাব বলে, আনতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাছে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছে, তোমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছে, তোমাকে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য পাঠাইছে, তোমাকে আল্লাহ তাআলা নবী করে পাঠাইছে, শাহিদ করে পাঠাইছে, তুমি সমস্ত নবীদের জন্য সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছে। তুমি সব সুন্দর করে এক বক্তব্য দিয়ে দিলেন নবীদের সালাতের উপর। এখন গুইসাবের কথা শুনে ওই বেদুইন হতভম্ব হয়ে গেছে। এখন বলে, তুমি কার ইবাদত করো বলো? কারণ গুইসাবও কি করে ইবাদত? এমন কোন বস্তু নাই যে প্রকার জড় হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মখলুক বানাইছে, এমন কোন মখলুক নাই যে আল্লাহর ইবাদত করে না। আমি আর আপনি শুধু একমাত্র আল্লাহর নাফরমানি করি। আল্লাহর কোন সৃষ্টি জীব আল্লাহর নাফরমানি করে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নাই যে আল্লাহর ইবাদত করে না। গুইসাপ আল্লাহর ইবাদত করে, সাপ আল্লাহর ইবাদত করে, আল্লাহর
আল্লাহ তাআলা সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করে বলেন ঠিক না বেটি সব আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ বলেন এমন কোন বস্তু নেই যেটা আমি আল্লাহর জিকির করি আল্লাহর ইবাদত করি না কিন্তু আমি আল্লাহর ইবাদত করতে পারি না আমাকে ঘুমে আটকে দেয় আমার ছেলে মেয়ে আমাকে আটকে দেয় আমার স্ত্রী আমাকে আটকে দেয় আমার বন্ধু বান্ধব আমাকে আটকে দেয় আমার প্রতিবেশী আমাকে আটকে দেয় আমার সারা সংসারের কারণে আটকে দেয় কত দিক থেকে আমাকে আটকে দেয় ও আল্লাহর বান্দারা যদি আটকে দেয় তবে কঠিন মৌতের সময় আর ফেরেশতার জন্য আমাকে সুসংবাদ দিবে না আমার বন্ধু ফেরেশতারা আমাদেরকে ছেড়ে জাহান্নামের ফেরেশতারা মৌতের সময় আর চলে আসবে আইসা আমাকে ভয় দিবে পায়বার থেকে পিটিতে কষ্ট দিতে টাকা টাকা নিয়ে আসবে আর যখন নাকি কণ্ঠনালীর মধ্যে চলে আসবে ফালাউলা ইযা বালাগাতিল উলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন পাটা যখন কণ্ঠনালীতে চলে আসবে তুমি চতুর্দিকে তাকাইতে থাকো তোমার কোনো বলার ক্ষমতা নাই তুমি শুধু তাকাইতে থাকো তোমার দিকেও তাকাইতে থাকে ডাক্তার তার প্রেসক্রিপশনের কথা বন্ধ করে দেয় ইয়াকুমু আনকাল আতিবা ওয়াস-সাদিক ইযা وقد طووا صحب التدبير والحيل الله আমার আপনার চিন্তার স্তব্ধ হয়ে যাবে আমার আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে ডাক্তার তার প্রেসক্রিপশনের খাতা বন্ধ করে দিয়ে বলবে আর সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন যখন পান্ডা যখন তোমার কণ্ঠনালীতে চলে আসলো আর পান্ডা বাইর হয়ে যাবে আল্লাহ নবী বলেন তখন ওই বান্দা চাইতে থাকে প্রাণটা এত কষ্ট করে পিড়াইতে কষ্ট দিতে চিৎকার করতে প্রাণটা যখন বাইরে যায় কোন দিকে যাইবে এই জন্য উপরের দিকে তাকায় থাকে এই জন্য বহুদের পরে দেখা যায় অনেক মানুষ তাকাইছে কেন প্রাণটা যে কোন দিকে যাবে এর জন্য তাকাইছে প্রাণ তো বাইরে গেছে আর নামাইবার ক্ষমতা নাই এই জন্য চোখে তাকায় থাকে বলে আল্লাহ বলেন চোখটা বন্ধ করে দাও কেন কি সে চাইছে তার রক্ত দিকে এই জন্য ভাই আমি আর আপনি চিন্তা করি আমার বলতে কি সহজ হবে না কঠিন এরা তো করতেই হবে আমার বাবার জিন্দেগিতে একটাই বিষয় আমি বন্ধা হয়ে আসি বন্ধু কি করবো বন্ধু হয়ে যাব বন্ধু হইলে আল্লাহ বলেন কোনো ভয় নেই কোনো পেরেশানি নেই এই জন্য এই হায়াতের মধ্যে একটা জীবন সেটা হলো যৌবনকাল সেটা হলো কি যৌবনকাল এই যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে যৌবনকালে কার ইবাদত করবো এই তানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামি তোর মৃত্যুকাল আসার আগে যৌবনকালে আল্লাহর ইবাদত করো আল্লাহর আরশের নিচে ছায়া পাইবা তোর জন্য জান্নাতের ফেরেশতা স্বাগতম জানাবে কবরের মধ্যে তোমার জান্নাতি পোশাক জান্নাতের বিছানা জান্নাতের সাথে কবরের সাথে দরজা একাকার হয়ে যাবে আর যখন তুমি ময়দানে মাহশরে উঠবা ওয়ায়াকান্নান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা জান্নাতে আমলনামা দিবে আর এরকম ভাবে কি যখন জান্নাতে আমলনামা আসবে হিসাব সহজ হবে পরিবার পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে দৌড়ে যাবে আনন্দের সাথে দেখ আমলনামা দেবে আমরা বলি জান্নাতে আমলনামা নিব না বাবাতে আমলনামা নিব জান্নাতে আমলনামা নিতে হলে আল্লাহর বন্ধু হইতে হবে কি হইতে হবে ভাই আল্লাহর বন্ধু হইতে হবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর বন্ধু কোনো ভয় নাই টেনশন নেই আরেকটা হলো হায়া মওতের আগে হায়াতকে তুমি গরিবত মনে করো কি হায়াত থাকতে মওতের মওত আসার আগে হায়াতটাকে গরিবত মনে করো এই পুরো জিন্দেগিটাকে আল্লাহ তাআলা বন্ধু বানাইতে পারি এই জন্য আমার জিন্দেগির মেহনত জিন্দেগির বিষয় শুধু একটাই যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায় এবারে ঠিক না বেটি রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে এই যে পর্যন্ত যত কথা হয়েছে হাদিসটা শেষ করতে গেলে আমার আরো এরকম 5-6 ঘন্টার পরে আমার সময় শেষ হয়ে যায় এই জন্য ভাই শেষ করতে পারবো না আর লম্বা চড়া করবো ওয়াদা দিছি জাস্ট নয়টা কি হবে এসে নামাজের জমাত হবে প্রায় বলে আছে আগামী মাসে এই যে লিস্ট দেওয়া আছে মার্চ এপ্রিলের 3 তারিখ শনিবার